দিলের মধ্যে কোনো তরফ ওঠে না, দিলের মধ্যে কোনো বেচাইনি ওঠে না, দিলের মধ্যে কোনো আলাদা অনুভূতি আসে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ফিকির করেন মুমিনের লিস্টিতে আছেন কিনা দেখেন। আমার শায়েখ বলে মাঝে মাঝে দিলের দিকে তাকানো দরকার, আমার ঈমান জাগাত আছে কিনা, আমি ঈমানদারের মতো আছি কিনা, আমার ঈমানের হালাত কি, এটা দেখা দরকার, এটা দেখা দরকার। কথা তো ছিল আল্লাহর কথা শুনবার পরে দিল বদল হওয়া, ঠিক কিনা বলে? ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। রব্বুল আলামিন বলেন ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে যখন আমি মাওলার জিকির করা হয়, আমি মাওলার কথা উচ্চারণ করা হয়, আমি আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারের দিল আমি আল্লাহর ভয়ে তখন কাঁপতে থাকে। এমন যাদের দিল হয় তাদেরকেই বলা হয় মুমিন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আসরের নামাজের আগ টাইমে, কোন নামাজের আগে, আল্লাহর নবী দাজ্জালের বর্ণনা দিছে সাহাবীদের সামনে মসজিদে, দাজ্জালের ব্যাপারে, দাজ্জাল কি পরিমাণ ক্ষতি করবে, দাজ্জালের ফিতনা কি পরিমাণ বড় ভয়ঙ্কর। দাজ্জাল এখনো আসে নাই, দাজ্জাল আমাদের সামনে, আমি কিংবা আমার সন্তান, আমার সন্তান কিংবা তার সন্তান, আগামী যে কোনো এক প্রজন্মের সামনেই দাজ্জাল। প্রতি মুহূর্তে আমরা কেউ চাই না আমি জাহান্নামী হই, এটাও আমি চাই না আমার সন্তান বংশধর এরাও কেউ জাহান্নামী হোক, এটাও তো আমরা কেউ চাই না, ঠিক কিনা বলে? আমি আগুনে পুড়ি, এটাও আমি চাই না আমার ছেলেটা আগুনে পুড়ে যাক, এটাও তো আমি চাই না আমার নাতিটা আগুনে পুড়ে যাক, এটা আমরা কেউ চাই? কেউ তো চাই না। কোন দাদাকে জিজ্ঞেস করে, কোন নানাকে জিজ্ঞেস করে? তো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাজ্জালের বর্ণনা দিয়েছেন। এই দাজ্জালের বর্ণনা শুনে সাহাবায়ে কেরাম আসরের নামাজ পড়ার পর আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মসজিদ থেকে বের হয়েছে। কিছুক্ষণ কোন কাজ সাইরা আল্লাহর নবী মাগরিবের নামাজের আগ টাইমে মসজিদে আবার ঢুকছে। ঢুকে দেখে ওই সাহাবীরে তাদেরকে যে বলে গেছে আসরের আগে দাজ্জালের কথা, তারা যে যেমনে বসা ছিল ওই জায়গার মধ্যেই বসে আছে, কারো কোনো নড়াচড়াও নাই, জায়গার থেকেও লড়তেছে। কথা বুঝছেন না? আসরের আগে তো শেষ করে লাইছিল কথা, মাগরিবের আগে এসে দেখে কি যে যেমন ছিল ওইখানেই কি রয়ে গেছে, বসে আছে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বললেন কি হলো তোমাদের, তোমরা এখনো জায়গায় বসে রইলা? সাহাবীরা তখন বললেন ইয়া রাসূলুল্লাহ, আপনার জবানে দাজ্জালের এই ভয়ঙ্কর কথা শুনে আমাদের কলিজার মধ্যে এমন ভয় ধরছে, মনে হচ্ছে এই দরজা থেকে বের হলেই মসজিদের বাইরেই মনে হয় যেন দাজ্জাল দাঁড়াইয়া আছে, ভয় হয় বের হলেই না জানি ঈমান ধ্বংস করে দেয় কিনা, বেঈমান বানায় দেয় কিনা, এই ভয়ে যেমনে আছে এমনি বসে আছে। দোস্ত, এই ছিল সাহাবায়ে কেরামের হালাত। আর ওয়াজও শুনেন বুটো খান, ওয়াজও শুনেন বনো খান, ওয়াজও শুনেন পানো খান, ওয়াজও শুনেন ফাঁকি দিয়ে উঠটা চাও খান, ওয়াজও শুনেন আবার ফাঁকি দিয়ে দোয়ান ফাটে কিতা উঠছে এগুলো খুঁজে আইয়েন, ওয়াজও শুনেন আবার খেলনার জিনিসও কেনেন, ওয়াজও শুনেন আবার বেলুনও কেনেন, ওয়াজও শুনেন আবার ফুটকাও কেনেন। আরে ওয়াজ, আমরাই বা কি হইলাম, শুনলামে বা কি, বুঝলাম না। মানে দিল আমাদের এক রকম, শুনলেও যা না শুনলেও যা, বরাবর দিল, বরাবর দিল। অথচ না, কথা তো ছিল আল্লাহর কথা শুনবার পরে দিল বদল হওয়া,
ঠিক কিনা বলে? ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। রব্বুল আলামিন বলেন, ইন্নামাল মুমিনুন, নিশ্চয়ই মুমিন তারা, আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ, যাদের সামনে যখন আমি মাওলার জিকির করা হয়, আমি মাওলার কথা উচ্চারণ করা হয়, আমি আল্লাহর নাম নেওয়া হয়, ওয়াজিলাত কুলুবুহুম, ঈমানদারের দিল আমি আল্লাহর ভয়ে তখন কাঁপতে থাকে। এমন যাদের দিল হয় তাদেরকেই বলা হয় মুমিন। কি বলা হয়? ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। আর রব্বুল আলামিন বলেন, তারাই তো মুমিন, তারাই তো ঈমানদার, যখন তাদের সামনে আমি রব্বুল আলামিনের কোরআনের আয়াতগুলো তিলাওয়াত করা হয় তখন তাদের ঈমান আগের চাইতে আরো বেশি বেড়ে যায়। আমরা ইমাম সাহেব ফজরের নামাজে, মাগরিবের নামাজে, এশার নামাজে ইমাম সাহেব কি সুন্দর তিলাওয়াত করে, মুসল্লি নাক খাই যায়, নাক খাও যায়, দাড়ি নিয়ে খসর খসর করে, পাঞ্জাবি ঠিক করে, বুতাম ঠিক করে, লড়ে ঠিক করে, নাক করে সংবম। ঠিক না? ফ্যান গনে এরকম কার হালাইয়া, সুইচ গনে, ফ্যান গনে, কোন মসজিদের ফ্যান কোন কেউ নিল গানি। দিলের মধ্যে কোনো তরফ ওঠে না, দিলের মধ্যে কোনো বেচাইনি ওঠে না, দিলের মধ্যে কোনো আলাদা অনুভূতি আসে না। আল্লাহ আমাদেরকে মাফ করে দেন। ফিকির করেন মুমিনের লিস্টিতে আছেন কিনা দেখেন। আমার শায়েখ বলে মাঝে মাঝে দিলের দিকে তাকানো দরকার, আমার ঈমান জাগাত আছে কিনা, আমি ঈমানদারের মতো আছি কিনা, আমার ঈমানের হালাত কি, এটা দেখা দরকার, এটা দেখা দরকার। সাহাবায়ে কেরামের ব্যাপারে আল্লাহ পাক কোরআনে বলছেন, ওয়া ইযা সামি'উ মা উনজিলা ইলার রাসূল তারা আ'য়ুনাহুম তাফীদু মিনাদ দাম'i। আল্লাহ বলে, আল্লাহ নিজে বলতেছে, নবী আপনার উপরে আমি আল্লাহ যে কোরআন নাজিল করছি, এই কোরআন যখন আপনার সাহাবীরা শুনে তখন দেখবেন দেখেন তাদের চোখগুলো দিয়ে তখন আপনার জবানের তেলাওয়াত শুনে, কোরআন শুনে তাদের চোখ, তারা আ'য়ুনাহুম, দেখবেন আপনি তাদের চোখগুলো থেকে তাফীদু মিনাদ দাম'i, অঝরে পানি ঝরতেছে। এই কোরআনুল কারীম, এটা শুনবার দ্বারা, এই কোরআনুল কারীমের সূরা তাহা, এই সূরার কিছু অংশ তেলাওয়াত শুনে এক কাফের অবস্থায় ছিল, যেই কাফের ওই মুহূর্তে আল্লাহর নবীকে সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে রওনা দিছিল, যার হাতে তরবারি ছিল, যার বুকের মধ্যে তখন বিদ্বেষ ছিল, যার চেহারার মধ্যে তখন রক্তের লাল ভীষণ চেহারা ছিল, সেই কাফের ওমর ইবনুল খাত্তাব কোরআনুল কারীমের তিলাওয়াত কুফরি অবস্থায় শুনছে। তখনও তো ঈমান আনে নাই, কথা বলেন না কেন? তখনও ঈমান আনছিল? তখনও তো ঈমান আনে নাই। কোরআনুল কারীমের তেলাওয়াত শুনছে তো দিল বদল হয়ে গেছে, লাভ দিয়া দাঁড়াইয়া বলছে নিজের বোন আর বোন জামাইকে, চলো মুহাম্মদের কদমের কাছে চলো, মুহাম্মদের গর্দান আর নেব না, নিজের গর্দান মুহাম্মদের কদমে দিয়ে দেব, যাও। কোরআন এমন আসর করছে। হায় আমাদের নওজওয়ানদের কোরআনুল কারীমের সাথে তো কোনো সম্পর্ক নেই, হাজারো মা বোনদের কোরআনুল কারীমের সাথে তো কোনো সম্পর্কই নেই, হাজারো আল্লাহর বান্দা মুসলমান তো জানেও না আল্লাহর কোরআন পড়তে হয়, আল্লাহর কোরআন তিলাওয়াত করতে হয়। আহা, কেন এত অবহেলার শিকার হলো কোরআন আমাদের কাছে? কেন আমরা একজন সাধারণ মুসলমান হওয়ার পরও এই কথাটা কেমনে মুখে বলে, মনে বলে আমি কোরআন পড়তে পারি না, অথচ আমার হায়াত শেষ হয়ে গেছে? আহা, কোরআনুল কারীমের সাথে এই অবহেলা কেন আমাদের?
কিতাবের মধ্যে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় দুশমন উতবা ইবনে রবিআ, আবু জাহেল আবু লাহাবের পরে বড় দুশমন ছিল উতবা। মক্কার কুরাইশদের মধ্যে সবচেয়ে বেশি এই সর্দারদের মধ্যে কবিতা, কাব্য রচনা, যুক্তিবিদ্যা, সবচেয়ে ভালো যুক্তি দিয়ে কথা বলা এবং কাব্য রচনা করার শক্তি এই উতবার ছিল। এই উতবা একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে গিয়ে বলছে, মুহাম্মদ, তুমি আমাদের একটা ঐক্য ছিলাম আমরা, তুমি আমাদের এই একতাটাকে নষ্ট করে দিছ, তুমি আমাদের মধ্যে একটা বিভেদের পাহাড় তৈরি করে ফেলছো, আমাদের মধ্যে একটা ফাটল তৈরি করে ফেলছো। তুমি কিছু লোক তোমার অনুসারী আর কিছু লোক আমাদের দেবদেবীর অনুসারী, তুমি একটা বড় গ্যাঞ্জাম বাজায় ফেলছো আমাদের সমাজে। আমরা একসাথে মিলে মিশে ছিলাম, সবাই মূর্তির পূজা করতাম, কথা বুঝেন নাই? তুমি এসে একটা বিচ্ছেদ করে দিলা আমাদেরকে। আসলে মুহাম্মদ, তোমার খেয়ালটা কি, তোমার লক্ষ্য উদ্দেশ্যটা কি? এই তখন সে উতবা তিনটা প্রস্তাব দিছে, যদি তুমি বাদশাহী চাও, রাজত্ব চাও, বলো, আমরা তোমাকে পুরা মক্কার বাদশাহী তোমার সামনে দেব। যদি তুমি মাল চাও, সবচেয়ে বেশি স্বর্ণ রৌপ্য আমরা তোমাকে দেব। যদি তুমি সুন্দরী নারী চাও, তাইলে ওইখানে কিতাবে আছে যে কমপক্ষে আরবের শ্রেষ্ঠ 10 জন সুন্দরী নারী আমরা তোমাকে দেব। তুমি বলো আসলে কি দরকার। ছোট্ট একটা অনুরোধ হলো, ফাঁকা জায়গাগুলো যদি পূরণ করে বসেন, যিনি পূরণ করে বসবেন তিনি অনেক বড় নেকি পাবেন। বুখারী শরীফের মধ্যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস বর্ণিত আছে, মান রাআ ফুরজাতান ফাজালাসা ফিহা ফাকাদ আওয়া ইলা আল্লাহ। যে ব্যক্তি কোনো দ্বীনি মজলিসে ফাঁকা জায়গা দেখলো অতঃপর নিজে তা পূরণ করে বসলো, আল্লাহর নবী বলেন সে যেন আল্লাহ তাআলার আশ্রয়ে পৌঁছে গেল, সে যেন আল্লাহর ঠিকানায় চলে গেল। এজন্য ফাঁকা জায়গা পূরণ করে বসা এটা অনেক বড় নেকি এবং আল্লাহর নিরাপত্তায় ঢুকে যাওয়া। হাদিসের মধ্যে আছে, ওই হাদিসটাতেই নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, আর যে ব্যক্তি কমপক্ষে পিছন দিয়ে হলেও মজলিসকে মিলায়া বসছে, চলে যায় নাই, মান আহিয়া, যে হায়া করছে অর্থাৎ লজ্জা বোধ করছে যে কেমনে চলে যায়, এ কারণে পিছন দিয়ে হলেও বসছে, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ তাআলাও তাকে জাহান্নামের আগুনে দিতে লজ্জা বোধ করে। এরপরে বলছে নবীজি, ওয়ামান আরাযা, আর যে ব্যক্তি, এটা আরো উঠাইলে আমি আর শ্রোতা দেখব না, এইগুলাই দেখতে হইব আমাকে, ঠিক আছে? আরেকটা স্ট্যান্ড দিলে ভাইদের জন্য সুবিধা হইতো মনে হয় নাকি। মূলত আমার শ্রোতাকে আমি দেখা আমার এই জন্য দরকার, বুঝেন নাই কথা? আপনারাও আমাকে দেখা দরকার, আমিও আপনাদেরকে দেখা দরকার। নজরে বরকত আছে, আপনাদের নজরে আমার বরকত হবে, আমাদের নজরে আপনাদের বরকত হবে, নজরে নজরে বরকত হবে। বলেন আলহামদুলিল্লাহ। তো বলতেছি, তৃতীয় নম্বরে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে পিঠ দেখায়া এরাজ করবে, মানে বিমুখ হয়ে পৃষ্ঠ প্রদর্শন করে চলে গেল, আল্লাহ তাআলা তার থেকে মুখ ফিরাই নেবেন। নাউজুবিল্লাহ।